বাচ্চাদেরকে দোয়া শিক্ষা দিতে হবে। ঘুমের দোয়া শিখান, ঘুম থেকে ওঠার দোয়া শিখান, কালিমায় তৈবা শিখান, কালিমায় শাহাদাত শিখান। মুসলমানদের ঘরের বাচ্চাগুলোকে মানে এইরকম পরিবারের সংখ্যা একেবারে কম বর্তমানে, যে বাচ্চাদেরকে কালিমায় তাওহীদ শিখাবে, তাওহীদ আল্লাহ তাআলার একাত্মবাদ শিক্ষা দেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত শিক্ষা দেবে। এইরকম সংখ্যা একেবারে কম। শিক্ষা দেওয়ার সময় নাই, কারণ এ তো ওই মানে ক্যাট, কাউ আর ডগ, গরু, ছাগল, হাঁস, মুরগি শিখাই দিয়ে আমাদের বাচ্চার জিন্দেগি শেষ। কথা বলুন ঠিক কিনা? বাচ্চাদেরকে স্কুলে যখন পাঠায় তো স্কুলে তারা এগুলি শিক্ষা দেয়, আমাদের বাচ্চাদেরকে তারা দিন শিক্ষা দেয় না। বর্তমান তো মানে সোশ্যাল মিডিয়ার যুগ, দেখবেন মাঝে মাঝে এমন কিছু বিষয় আসে যেগুলো মানে মেনে নেওয়াই কষ্টকর। মুসলমানদের বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পূজা শিক্ষা দেওয়া হয়, পূজা শিক্ষা দিচ্ছে। এই তো কয়েকদিন আগে আমার এই জায়গার নাম স্মরণ নাই, এক স্কুলে খ্রিস্ট ধর্মের জাতীয় সঙ্গীত শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। মানে সুদূর প্রসারী তাদের চক্রান্ত, মুসলমানদের সন্তানদেরকে তারা খ্রিস্টবাদ শিক্ষা দিচ্ছে, খ্রিস্টান বানানোর জন্য পায়তারা চলতেছে। কয়েকদিন আগের ঘটনা, লালমনিরহাট প্রকাশ্যে এখানে খ্রিস্টান বানানো হচ্ছে, ধর্মান্তরিত করা। এটাকে ব্যাপটিস্ট বলে, খ্রিস্টানদের পরিভাষায় এটা ব্যাপটিস্ট বলে, ধর্মান্তরিত করা। এরা প্রকাশ্যে ধর্মান্তরিত করতেছে, খ্রিস্টান বানাচ্ছে। তো যে দেশে মুসলমানদের ঈমান আমলকে নিয়ে এভাবে পায়তারা চলতেছে, সেই দেশে মুসলমানদের সন্তানরা স্কুলে নিরাপদ নাকি বিপদের যুক্ত? বিপদ, এখানে নিরাপদ নয়। এর জন্য বাচ্চাদেরকে বাসার মধ্যে দিন শিক্ষা দেব। প্রথমে তাদেরকে শিখান, কথা বলা শিখেছে তো আল্লাহ শিখান, যে আল্লাহ এক, কালিমায় তৈবা শিখান, কালিমায় শাহাদাত শিখান, ঘুম থেকে ঘুমানোর আগে দোয়া শিখান, ঘুম থেকে ওঠার দোয়া শিখান, ঘরে প্রবেশ করার দোয়া শিখান, ঘর থেকে বের হওয়ার দোয়া শিখান, খাবারের আগে দোয়া শিখান, খাবারের পরের দোয়া শিখাই দেন, বাথরুমের যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, বড়দেরকে দেখলে সালাম দেবে, ছোটদেরকেও সালাম দেবে, সালাম শিক্ষা দেন। আমাদের ঘরটাই যেন আমাদের একটা ইসলামী পাঠশালা হয়ে যায়। তো বাচ্চাদের ঘরটাই হবে কি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকেই শিক্ষা দেব আমরা। আমাদের ঘরের আমল যা হবে আমাদের বাচ্চারা তাই শিখবে। আমি আমার স্ত্রীর সঙ্গে যেমন আচরণ করব, আমার বাচ্চারা ঠিক ওই আচরণটাই শিখবে। বড় হওয়ার পরে তারাও তাদের স্ত্রীর সঙ্গে ঠিক ওই আচরণটাই করবে। আমি আমার বাবা মার সঙ্গে যদি দুর্ব্যবহার করি, আমার বাচ্চারা বড় হওয়ার পরে আমার সঙ্গে সেই দুর্ব্যবহারটাই শিখবে। তারা তো ছোটবেলা দেখেছে যে আমার আব্বা আম্মা আমার দাদাদের সঙ্গে কেমন আচরণ করেছে, ওইটাই শিখবে। এর জন্য আমাদের ঘরটাই বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়, এখানেই শিক্ষা দেবো। আর শিক্ষা আমাদের আমল, এটাই হলো শিক্ষা। তো বাচ্চারা কাপড় পরবে তো শিখাই দেন, বিসমিল্লাহ বলো, প্রথমে ডান হাত বা ডান পা দাও। পাজামা পরবে তো বলো বাবা বিসমিল্লাহ বলো, প্রথমে ডান পা দাও। জুতা পরিধান করবে শিখিয়ে দেন যে প্রথমে বিসমিল্লাহ বলো, এরপর ডান পা আগে ঢুকাও। কাপড় খুলবে তো শিখিয়ে দেন বিসমিল্লাহ বলো, এরপরে বাম পা আগে খোলো বা বাম হাত আগে খোলো। এভাবে বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন। প্রত্যেকটা ঘরে ঘরে দিনই শিক্ষার একটা পাঠশালা তৈরি করে ফেলুন। দেখবেন বিপদের সময় পড়বে তো বাচ্চারা ওই সময় মুখ দিয়ে আগে দোয়া করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।